গুড মর্নিং। তো আজকে পয়লা বৈশাখ, সেই জন্য তোমাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো ছোট ছোট আমার কোলে বসে আছে, আমি এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম। কালকে গাজন মেলায় গেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো ফিরতে, সেই জন্য এখন 9টা বাজে, আমি এই সবে মাত্র ঘুম থেকে উঠেছি আর বসে পড়েছি চা আর বিস্কুট নিয়ে। বাপিও চা বিস্কুট খাচ্ছে, খেয়ে বাজারে যাবে। ছোট ছোট বিস্কুট জল খাওয়া হয়ে গেছে আর এই যে বসে আছে। কালকে গাজন মেলা থেকে কিনেছে খেলনা, সেটা নিয়ে খেলছে। ছোট মিনি কেরেন এটা। হ্যাঁ দেখো ওদের বাবুর, দেখো পেপসি গাড়ি, পেপসি ওদের বাবু পেপসি গাড়ি দিয়ে খেলছে। তো আমার ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, তোমরা সবাই সঙ্গে থেকো। তারপরেই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বাজার হাট নিয়ে বসে পড়েছি। বাবা, এই আনাজগুলো কুটতে আমার তো প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। তো রান্না করতে, আনাজ কুটতেই ভীষণ টাইম কেটে যায়। বোন বসে বসে রসুন ছাড়াচ্ছিল আর আমি সবজিগুলো সব কুটে নিচ্ছিলাম। আর দু বোনে হালকা পাতলা গল্প করছিলাম বসে বসে। বাপের বাড়ি গেলে তো গল্প, ঘোরা বেড়ানো এইসবেই কেটে যায়, আর তার মধ্যে কাজকর্মগুলোও আস্তে আস্তে মিটে যায়। তারপরে মা বাটনাটা বাটছিল, বাটনাটা বাটতে বাটতে ওদিকে উনুনে ভাত বসিয়েছিল, সেই ভাতটা দেখতে গেল। সেই জন্য আমি বলি, তুমি তাহলে ভাতটা বসিয়েছো, অন্য রান্নাগুলো করো, আমি মশলাটা করে দিচ্ছি। সেই জন্য আমি মশলাটা করছি। মশলাটাও অনেকটা, শুক্তোর মশলা, মাংসের মশলা, ওই জন্য মশলাটা আমি করছি। তারপরে মা এদিকে শুক্তোটা বসিয়ে দিয়েছিল। আর আমি ভাজছিলাম পাঁপড়। আর গ্যাসের মধ্যে চাটনি, পাঁপড়, শাক ভাজা এগুলো আমি করছিলাম। আর মা ভারী ভারী রান্নাগুলো কাঠের উনুনে করছিল। যেহেতু অনেকটা টাইম লেগে যাবে, অনেকগুলো রান্না আর অনেকগুলো মানুষের রান্না, সেই জন্য দুদিকে, আমি এদিকে গ্যাসে করছি, মা ওদিকে কাঠে রান্না করছে। তারপরে মা ওই শুক্তো ভাত টাত করে দেওয়ার পর একটু স্নান করতে গেল। আর বোন বসেছে এখন মাংস করতে। বোন কিন্তু মাংসটা হেভি রান্না করে। আমরা কিন্তু দু বোনেই যখন বাবার বাড়িতে ছিলাম, তখন আমরা কোনো কাজই করতে পারতাম না। দু বোনেই শ্বশুরবাড়ি যাওয়ার পরেই সব কাজ শিখেছি আস্তে আস্তে, আর দুজনেই মোটামুটি রান্নাবান্না ভালোভাবেই করতে পারি। তারপরে আমার দুই মেয়েকে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে আমি বসিয়ে দিয়েছি ভাত খাওয়াতে। তো ছোটো সোনা টিভি দেখে দেখে ভাত খাচ্ছে, আর বড়ো সোনাকেও খাবারটা দিয়ে দিয়েছি। বড়ো সোনাকে ভাতটা মেখে দিয়েছি, ও তো কীরকম করে খাচ্ছে, আর মাংসটা ছাড়াতে পারছিল না, সেই জন্য আমায় দিয়েছিল ছাড়াতে, আমি ছাড়িয়ে দিলাম। তারপরে বরবাবুকে আর বোনের বরকে দুজনকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওরা দুজনে খাচ্ছিল। অনেকটা বেলা হয়ে গেছিলো বলে ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, বাচ্চাদের সকলের খাওয়া হয়ে গেছে, বরবাবুর ভাইরা ভাই সবাইয়েরই খাওয়া হয়ে গেছে। এবার আমরা তিনজনে খেতে বসেছি, আমি, বোন আর মা, তিনজনে আমরা বাকি আছি, তিনজনে খেতে বসেছি। এই যে খেতে বসেছি, শুক্তো ঢেলে নিয়েছি, একটু শাক ভাজা হয়েছে, চাটনি, মাংস গামলা নিয়ে নিয়েছি, আমরা তিনজন বাকি ছিলাম। আর এই যে শুক্তো। তো আমাদের আজকে এই রান্না হয়েছে। তারপরে ঘুম থেকে উঠে আমরা একটু রেডি হয়ে যাচ্ছি ঘুরতে যাব বলে। আমি তো সেরকম মেকআপ টেকআপ করতে পারি না, বোন ভালো করতে পারে, বোনই করে দিচ্ছিল। আর আমরা গল্প করতে করতে রেডি হচ্ছিলাম ঘুম থেকে উঠে। বাপির বাড়ি যাই যখন, সব সময় আমরা একটু ঘোরা বেড়ানো সন্ধ্যের দিকে করি, সেই জন্য রেডি হচ্ছিলাম। তারপরে দেখো বন্ধুরা, এটা আমার ফাইনাল লুক সাজার পরে। আমি সেরকম খুব বেশি সাজি না, মোটামুটি হালকা পাতলাই সাজি সব সময়, দেখতেই পাচ্ছ তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছিল। তারপরে গিয়েছিলাম গঙ্গার ধারে ঘুরতে। তো মন্দিরে পুজো হচ্ছিল, গঙ্গার ধারে মায়ের মন্দির আছে, মা কালীর মন্দির আছে। আর আমাদের ছোট্ট পুরোহিতের সাথে সাথে ছোট্ট ঢাকিটা আমাদের ঢাক বাজাচ্ছে। বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ঢাকটা বাজাচ্ছিল, আর ঠাকুরমশাই পুজো করছিল। তারপরে আরতি চলছিল। মানে ঠাকুরমশাইটা ছোট হলেও কি হবে, পুজো করছিল খুব সুন্দর। বসে বসে আমরা পুজোটাই দেখছিলাম অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা ধরে পুজোটা হচ্ছিল, আর আমরা পুজোটা দেখছিলাম বসে বসে। তারপরে আরতি দিচ্ছিল, আরতির তাপ নিলাম। নেবার পরে আধ ঘন্টা বাইক চালিয়ে তারপরে পৌঁছে গেলাম আরেকটি পুজো মণ্ডপে। যেহেতু আমার বাবার বাড়িটা গ্রামের দিকে, দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সবুজ জিনিস দেখতে তো খুব ভালো লাগে এমনিতেই। তারপরে আবার লাইটিং দিয়েছে, লাইটিংটা দিতে আরও সুন্দর লাগছে। গাছ টাছগুলো পুরো নীল লাল হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে।
এই দেখো গিয়েছিলাম আমরা হচ্ছে গণেশ পুজো দেখতে। গণেশ ঠাকুরটার থিমটা এত সুন্দর হয়েছিল বলার মতন নয়। আবার সাইড দিয়ে যখন এই যে কালারিং কালারিং আলোগুলো চেঞ্জ হচ্ছিল তখন দেখতে তো আরোই সুন্দর লাগছিল। তোমরা দেখো, দেখে আমাকে কমেন্টে বলো কতটা সুন্দর হয়েছিল মূর্তিগুলো। প্রথমের দিকে তো সামনে যেতেই পারছিলাম না, এত সামনে ভিড় ছিল। তোমরা দেখতে পেয়েছো আগেটায় মাথাগুলো সব উঠেছিল। এখন সামনেটা গিয়ে একটু ব্যাস ভিডিওটা করলাম। কতটা সুন্দর লাগছে দেখো, যখন চেঞ্জ হচ্ছে লাইটিংগুলো না সাইড থেকে আরও সুন্দর লাগছে। থিমটার সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিচ্ছে যখন লাইটিংগুলো সাইড থেকে চেঞ্জ হচ্ছে। কত সুন্দর নিত্য নতুন কালার হচ্ছে। তারপরে গণেশ বাবার ওখানেতেই ভোগ দিচ্ছিল বাসন্তী পোলাও আর আলুর দম। বড় সোনা ছোটো সোনা নিয়ে বসে আছে। ছোটো সোনাকে খাওয়াতে গেলাম, ও খাওয়ালো না, খেলো না, কাঁদছে আমি একা খাবো করে নিয়ে বসে আছে। আর আমি ভোগ খাচ্ছি, বড় সোনা ভোগ খাচ্ছে, ছোটো সোনা নিয়ে শুধু বসে আছে। আর এখানে দেখো সবার হাতেই ভোগ আছে, সবাই ভোগ নিয়ে ভোগ খাচ্ছে। এই সময়টা ভোগ দেওয়া শুরু হচ্ছিল আর আমরা সেই সময়তেই পৌঁছেছিলাম, সেই জন্য ভোগটা আমরাও পেয়েছি। আর আমরা গিয়েছিলাম 15 জনের টিম, 5টা বাইক, 15 জনের টিম। আর এখানে আমাদের টিমগুলো সব ভোগ খাচ্ছে। আর আমি তো একটু সিট পেয়েছিলাম, বসেই পড়েছিলাম। আর এখানে নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। তারপরে আমরা আবার আরেকটি মণ্ডপে পৌঁছেছিলাম। দেখো মণ্ডপটা ঢোকার পথে লাইটিংগুলো কত সুন্দর লাগছে, দেখতে তো খুব সুন্দর লাগছিল। সাইড থেকে মিনিচারগুলো এত সুন্দরভাবে ডিজাইন হয়ে কালার হয়ে পড়ছিল। আর আমাদের টিমটা এগিয়েছে, দেখতেই পাচ্ছ যাচ্ছে আমাদের টিমটা। আর লাইটিংগুলো খুব সুন্দর লাগছে। বরবাবু সোনাকে নিয়ে কোলে করে যাচ্ছে আর আমি পেছন থেকে ভিডিওটা বানাচ্ছি। বরবাবু তো মাঝে মাঝে দেখছিল আমি আসছিলাম কি না। লাইটিংগুলো দেখছো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। এখানের থিমটাও খুব সুন্দর হয়েছে। দুটো ঠাকুর হয়েছে, দুটো ঠাকুরই এত সুন্দর দেখতে হয়েছে, অসাধারণ, খুব সুন্দর দেখতে লাগছিল। আর থিমগুলো যে করেছিল খুব 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 সুন্দর। এটা দেখতে পাচ্ছ কি সুন্দর জবা ফুল, জবা ফুলের কুঁড়িটা আবার এই সাইডটা এসেছে, এত সুন্দর, আমার ভালো লেগেছে চিন্তারও বাইরে। মানে দুটো থিম হয়েছে, দুটো থিমই খুব সুন্দর হয়েছে। ঠাকুর তো সুন্দর সব সময়তেই থাকে, প্যান্ডেলই মানুষ দেখতে যায়, ঠাকুর তো একরকমই হয়, তার মধ্যেও আবার নিত্য নতুন ঠাকুরের থিম হয়। আর ঠাকুরের ডিজাইনও অন্যরকম হয়, কিন্তু থিমগুলো এবারে দুটো থিমই খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ জবা ফুলের কি সুন্দর কুড়িটা এই সাইডে চলে এসেছে, দেখতে হেভি সুন্দর লাগছে। তারপর আমি নিয়েছিলাম ভোগ। এখানে দিয়েছিল পায়েস ভোগ, ছোটো সোনাকে একটুখানি পায়েস ভোগ খাইয়ে দিলাম। দেবার পর আমি একটু ভোগ খাচ্ছিলাম। তারপরে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছিলো, আমরা বাড়ি চলে যেতাম। কিন্তু এখানে ফাংশান হবে, দেখতেই পাচ্ছ বন্ধুরা সব ওই সাইডে বসে পড়েছে। আর এদিকে ফাংশানও শুরু হয়ে গেছে। শ্যামেরও বাঁশি বাজি কোন সে বোঝে পুরে, এই সংটারই আসলে নৃত্য হচ্ছিল ওইখানে। খুব সুন্দর ডান্সটা হচ্ছিল, আমরা দেখছিলাম সকলেই। আমরা অনেকক্ষণ ওখানে থাকতে পারতাম, কিন্তু ছোটো সোনা যেহেতু ছোট, আমাদের অনেকটা তাড়াতাড়ি বাড়ির মধ্যে ফিরতে হতো, সেই জন্য আমরা খুব বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। 2-3টে নাচ দেখেই চলে এসেছি। প্রথমে হয়েছিল গণেশ বাবার নৃত্য দিয়েই শুরু হয়েছিল, গণেশ বাবার সং দিয়ে একটা নৃত্য হয়েছিল। তারপরে এই শ্যামেরও বাঁশি বাজে এই গানটা দিয়ে একটা নাচ হচ্ছিল। আর যেহেতু ছোটো সোনা ছোটো, আমাদের বাড়ি ফিরতে হতো, তারপর আমরা বাইকে করে গিয়েছিলাম, বেশি রাত করা ঠিক নয়। আসলে আমরা শ্বশুরবাড়ি যখন থাকি আমরা সেরকমভাবে বাইরে বেরোতে পারি না। বোনও বেরোতে পারে না, বোনের বর তো বাইরে থাকে, সেই জন্য ও এমনিতেও বেরোতে পারে না। আর আমিও বড় সোনার পড়াশোনার জন্য ছোটো সোনা ছোটো বলে বাইরে বেরোতে পারি না। মায়ের বাড়ি যাই যখন, তখন খুব মজা করি, এদিক ওদিক ঘুরতে থাকি। ভাইয়ের আর বোনের বরের গাড়ি রয়েছে, আমরা বাইকে করেই যেখানে যাই সবসময় ঘুরতে যাই। তারপর ভাইয়ের বন্ধুরাও আবার সবাই থাকে, সবাই মিলে ঘুরতে যাই। তো পুরো দিনটা আমার খুব সুন্দর কাটলো। আর আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখনের মতো গুড নাইট বন্ধুরা।